এক ছিল এক চালাক লোক, তার নাম রবিন। রবিন গ্রামের সবাইকে তার বুদ্ধির জন্য সম্মান করত। সে ছিল এক অদ্ভুত চরিত্র, সব সময় নতুন নতুন কৌশল বের করত সবাইকে চমক দিতে। কিন্তু তার সবচেয়ে বড় গুণ হলো বিপদে পড়লেও সে ধৈর্য হারাতো না, বরং তার বুদ্ধি দিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলতো। একদিন রবিন এক বড় বিপদে পড়ে। তার গ্রামে এক ধনী জমিদার ছিল, তার নাম শফিক মিয়া। শফিক মিয়া ছিলেন অত্যন্ত কৃপণ ও কঠোর। গ্রামের লোকেরা তাকে বেশ ভয় পেত। একবার জমিদার শফিক মিয়া তার খাজনা আদায়ের জন্য রবিনকে ডেকে পাঠালেন। রবিন জানতো এইবার তার সমস্যা হবে, কারণ তার কাছে খাজনা দেওয়ার মতো টাকা ছিল না। রবিন গ্রামের মাঠে কিনে আনলো, যা দেখতে ছিল অনেক দুর্বল। তারপর সেই গরুটাকে নিয়ে গেল জমিদারের বাড়িতে। জমিদার শফিক মিয়া রবিনকে দেখে বলল, তুমি খাজনা দিতে এসেছো? রবিন বলল, হ্যাঁ মিয়া সাহেব, কিন্তু আমার কাছে খাজনা দেওয়ার মতন টাকা নেই। তবে আমি আপনার জন্য একটা বিশেষ উপহার এনেছি। জমিদার অবাক হয়ে বললেন, উপহার? কি উপহার? রবিন গরুটাকে দেখিয়ে বলল, এই গরুটা আপনার জন্য। এটা কিন্তু সাধারণ গরু না, এর মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে। যদি এই গরুর চোখের দিকে তাকিয়ে আপনি মনোযোগ দিয়ে সবকিছু চিন্তা করেন, এটা সত্যি হয়ে যাবে। শফিক মিয়া রবিনের কথা শুনে কিছুটা অবাক হলেও গরুর উপর বিশ্বাস করলেন। এরপর তিনি গরুটাকে নিজের গোয়ালে রাখলেন আর তার চোখের দিকে তাকিয়ে নানা রকম স্বপ্ন দেখতে লাগলেন। কিছুদিন পর জমিদার বুঝতে পারলেন গরুতে কোনো বিশেষ ক্ষমতা নেই। তিনি ক্রোধে ফুঁসে রবিনকে ডেকে পাঠালেন। এই বোকারা, যাও রবিনকে ডেকে নিয়ে এসো। রবিন, তুমি আমাকে বোকা বানিয়েছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। রবিন স্থিরভাবে বলল, মিয়া সাহেব, আমি তো আপনাকে মিথ্যা কথা বলিনি। আমি বলেছি যে গরুটির চোখের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কিছু চিন্তা করলে সেটি সত্য হতে পারে। আপনি যদি মনোযোগ দিয়ে বিশ্বাস করতেন তবে আপনার স্বপ্ন সত্য হতো। জমিদার বুঝতে পারলেন যে রবিন তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু তার চালাক বুদ্ধির জন্য রবিনকে শাস্তি না দিয়ে বরং ক্ষমা করে দিলেন। রবিনের বুদ্ধি আর সাহস দেখে গ্রামের লোকেরা তাকে আরো সম্মান করতে শুরু করলো। এরপর থেকে গ্রামের আর কেউ তার সঙ্গে ঝগড়া করার সাহস করতো না। এভাবে রবিন তার বুদ্ধি দিয়ে নিজের বিপদকে সামলে নিয়েছিল। তার গল্পটা প্রমাণ করে যে জীবনে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে বুদ্ধি আর ধৈর্যের কোনো বিকল্প নেই।